আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চোরদের হাতে শুধু চোররাই শপথ নিতে পারে, একজন মুমিন, একজন মুসলিম কখনো নিতে পারে না। আর এটি আমরা দেখতে পেলাম 2021 সালে হাসিনা এবং তার বোনের যে নেতৃত্বে শপথ গ্রহণ পাঠ করা হলো, সেটি জাতি খুব ভালো করে জেনে গেল যে যারা এই দুইজনের সাথে রয়েছে তারা চোরদের সাপোর্টার। একজন ভোট চোর আর একজন হচ্ছে অর্থচোর। দুজনই একই বাপের সন্তান, তাই দুই চোরের হাতে জাতির কিছু লোভীরা, অবুঝরা এবং দেশদ্রোহীরা শপথ বাক্য পাঠ করল। 2021 সালে এটি আমরা দেখতে পেলাম। আর আমি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক আর বাংলাদেশ নামক দেশের একজন সাধারণ নাগরিক। আমি মুসলিম, তাই কোনো সময় চোরের পক্ষে আমি নই, কারণ পরকালে আমার কাছেও আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি চোরদের পক্ষে ছিলে না চোরদের বিপক্ষে ছিলে। আমি সবসময় চোরের চুরির হাত কর্তনের পক্ষেই থাকি। এমনকি দেশের যারা দুর্নীতিবাজ রয়েছে, চাঁদাবাজ যারা করে খায়, তার চাঁদাবাজি করে, সন্ত্রাসী কার্যকলাপ করে, সুদ ঘুষ খায়, অন্যায় অপরাধ, জুলুম, লোভ লালসা, খাদ্যে ভেজাল, পণ্যে ভেজাল, মদ বিক্রি করে, মদ পান করে, জুয়া খেলে, আত্মীয় স্বজন ও পরের সম্পদ দখল করে, অশ্লীল বকবাজি করার কাজে যারা রয়েছে, জেনা, ব্যভিচার, ধর্ষণ, লুটপাটের কাজে যারা রয়েছে, এমন কোনো দলের সাথে, ব্যক্তির সাথে, নেতার সাথে, নেত্রীর সাথে, কর্মীর সাথে অন্তত আমি নই। এই সকল লোকদের বিরুদ্ধে থাকাই একজন শান্তিপ্রিয় মুসলিমের কাজ। আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 38 এবং 39 আয়াত দুটিতে, যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক না কেন, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে। এই হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে। যা তারা কামাই করেছে তারই। আল্লাহ হলেন মহাসম্মানী এবং মহাবৈজ্ঞানিক। জুলুম অনাচারের পরে যে কেউ তওবা করে ফিরে আসবে, নিজেকে শুধরে নিবে, নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, দয়াময়। 5 নম্বর সূরা আল মাইদার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি কি জানো না যে আসমান জমিনের আধিপত্য একমাত্র আল্লাহ তাআলার? আল্লাহ তাকেই শাস্তি দিয়ে থাকেন যে শাস্তির উপযুক্ত হয়, আর ক্ষমার উপযুক্তকে তিনি ক্ষমা করেন। আর আল্লাহ তো সকল বিষয়ের উপর কুদরত রাখেন। আজ 2021 সাল। গণভবনকে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী গত একটি যুগেরও বেশি সময় ধরে অবৈধভাবে ধরে রেখেছেন। জাতির সকলেই জানে, কেউ বলতে পারে না। মাদার অফ মাফিয়া বাংলাদেশের জনগণকে কখনো ভালোবাসেননি এবং কখনো বাসবেন না। তার কাছে রয়েছে কেবল অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা। একটি দেশের সরকার প্রধান হওয়াটাই হচ্ছে একটি পবিত্র দায়িত্বকে হাতে নেওয়া এবং তার অধীনস্থদেরকে ন্যায় বিচার দেওয়া। আর সেই দায়িত্ব পালনে মাদার অফ মাফিয়া সম্পূর্ণ ব্যর্থতায় পরিচয় দিয়েছেন। বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা জানেন যে গত একটি যুগেরও বেশি বছরে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সাধারণ নবীনদের, কিশোরদের তিনি কি করেছেন? গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন। আর সেই সংখ্যাটা হাজার হাজার। মাদার অফ মাফিয়া নিজের দেশের জনগণকে যদি ভালোবাসতেন, তাহলে তার শাসনামলে বিগত প্রায় এই এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে 10 লক্ষ কোটি টাকা
পাচার হয়ে গেছে, আরো বেশি, যা অনেকেই জানেন। তিনি একজন ন্যায়বান হলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারতেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ তিনি করেননি, করবেনও না। তাই দরকার দেশে রব্বানি জীবন ব্যবস্থা। আমরা সবাই মিলে একসাথে আসুন এই নারী নেতৃত্ব বর্জন করি এবং আমাদের দেশের জনগণের নেতৃত্ব পুরুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি, তাও একজন সৎ এবং মেধা পুরুষের হাতে। সৎ এবং মেধা পুরুষ দেশের ক্ষমতায় আসলে আল্লাহ তাআলার রহমত, বরকত, দেশের জনগণের উপর শান্তি আসতে কোনো বাধা থাকে না, যদি রব্বানি জীবন ব্যবস্থা কায়েম করা যায়। আর নারীরা সেটি পারে না। নারীদের নেতৃত্ব যখন একটি দেশে থাকে তখন সেই দেশটির অবস্থা কি হয়ে যায়, এই কোরআনের যখন 27 নম্বর সূরা আন-নামলের 23 থেকে 26 আয়াতগুলি পড়বেন তখন বুঝতে পারবেন নারীদের নেতৃত্ব একটি দেশের জন্য কত ভয়াবহ হয়। তাই দরকার সৎ পুরুষের, আর এর বিকল্প কিছু হতেই পারে না। মুজিব বর্ষে জয় হয়েছে শেখ পরিবার এবং দিল্লির, আর এদেশ তারা যেভাবে চালাচ্ছে তাতে কাশ্মীর হতে আর বাকি নেই। একজন ভোট চোর কথায় কথায় মিথ্যা কথা বলে, সে জাতিকে শপথ করাচ্ছে, জনগণকে শপথ পড়াচ্ছে, শপথ বাক্য পাঠ করাচ্ছে। এটা সত্যি হাস্যকর। একটু মুসলিম হয়ে চিন্তা করে দেখুন। চোরদের হাতে শুধু চোররাই শপথ নিবে, এটাই সত্য। আর দুঃখজনক হলেও সত্য, যারা মাদার অফ মাফিয়াকে কওমি জননী বানিয়েছিল তারা আজ জেলের ভাত খাচ্ছে। তাদের চিন্তা শক্তি নেই, তারা মানে না এই কোরআনের শত শত না হাজারো আয়াত। তাই আসুন, আওয়ামী লীগ হোক আর জাতীয় পার্টি কিংবা বিএনপি, এরা কেউ কখনো জনগণের অধিকার নিয়ে ভাবেনি। এরা শুধু ভেবেছে নিজেদের অধিকার নিয়ে কি করলে ক্ষমতায় টিকে থাকা যায়। এটি 5 দশকের বাংলাদেশ সাক্ষী। এই কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, তোমরা ভালো কাজে এবং তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, পাপের কাজে আর জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করবে, নিশ্চয় আল্লাহ শাস্তির ব্যাপারে বড়ই কঠোর। তো আসুন আমরা একটু দেখে নিই, নারী যখন একটি দেশের নেত্রী হয় তখন সেই দেশের অবস্থা কি হয়ে যায়। 27 নম্বর সূরা আন-নামল এর আয়াত নম্বর 23, 24, 25 এবং 26 এই আয়াতগুলির অনুবাদ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকজনের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসই পেয়েছে, আর তার একখানা বিরাট সংসদ রয়েছে। আমি তাকে আর তার কওমকে দেখি, ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। ফলে ব্যক্তিত্বের চাহিদা ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এভাবেই তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই সৎ পথ খুঁজে পাচ্ছে না। ওরা কেন আল্লাহ তাআলাকে সেজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা যিনি বের করে নিয়ে আসেন, আর তিনি জানেন তোমরা যা কিছু গোপন কিংবা প্রকাশ করে যাচ্ছ। আল্লাহ তো সেই মহান, আল্লাহ ব্যতীত আর তো কোনো আইনদাতা নেই। আল্লাহ তো সেই মহান সংসদের একমাত্র পরিচালক। তো আজ আমাদের দেশে যাদেরকে এই সংসদের প্রধান করা হয়েছে, এরা কেউ দেশের মানুষকে নিয়ে ভাবেনি। আর এই দেশে কিছু এমন সন্তান জন্ম নিয়েছে যারা ভিনদেশ প্রেমী, আবার এমন কিছু সন্তান রয়েছে যারা এই দেশ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ লুটপাট করে ভিনদেশে খায়। এদের থেকে আসুন আমরা এই শপথ বাক্য পাঠ করি যে আমরা 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত অনুযায়ী সবসময় তাদেরই সাথে দিব যারা সৎ লোক, নেক কাজ করে,
এবং ভালাইয়ের কাজ করে। আর কখনো ওই সকল নেতা নেত্রী এবং কর্মীদের সাথে দিব না যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। তাদের বিদ্রোহী এবং গুনাহের কাজে আমরা কখনো সহযোগিতা করব না। এটি আল্লাহ তাআলার কাছে আপনি মুসলিম হলে, শান্তিপ্রিয় হলে, মুমিন হলে নিরাপদে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে এই প্রতিজ্ঞা করতে পারেন। তবে মনে রাখবেন, আপনি এবং আমি মুসলিম হলে কোনোদিন মাদার অফ মাফিয়া এবং তার বোনের কোনোভাবে সাপোর্ট করতে পারবো না। কারণ দেশটি লুটপাট করে খেয়েছে 5 দশক থেকে যারাই এসেছে গদিতে। আর এই 2021 সাল বিগত একটি যুগের থেকেও বেশি সময় বেশি লুটপাট এবং দেশকে অস্থিতিশীল করে তারা চালাচ্ছে। মূলত বন্দুকের জোরে যারা দেশ চালায় তারাই স্বৈরা শাসক হয়, তারাই হয় এই পৃথিবীতে সেই হিটলারের মতো, মুসোলিনির মতো এবং আরও অন্যান্য যারা রয়েছে তাদের মতো। আল্লাহ এদের থেকে আমাদেরকে নাজাত দিন এই কালে এবং পরকালেও।